আজকের এই ইংলিশ মক টেস্টটা স্পেশালি ডিজাইন করা হয়েছে ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেআরবিটি, পুলিশ, রেলওয়ে, ব্যাংকিং অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের জন্য। এই ভিডিওতে আমরা টাইমার দিয়ে দেবো, প্রত্যেকটি কোশ্চেনের সাথে সাথে টাইমার দেওয়া হবে। চেষ্টা করবে টাইম অনুযায়ী যেন তোমরা কোশ্চেনের আনসারগুলি দিতে পারো এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা তোমাদের মার্কস শেয়ার করতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। সো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের ফার্স্ট কোশ্চেন আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হলো এরর স্পটিং থেকে, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি ইনকারেক্ট পার্ট ইন দ্য সেন্টেন্স। দ্য সিনারিজ অফ কাশ্মীর আর মোর বিউটিফুল দেন দ্যাট অফ এনি আদার প্লেস ইন ইন্ডিয়া। এটার সঠিক আনসার কী হবে? চেষ্টা করবে টাইম অনুযায়ী যেন তোমরা আনসার করতে পারো। তো এটার আনসার হবে অপশন নাম্বার এ, দ্য সিনারিজ অফ কাশ্মীর। ইংলিশ গ্রামারে সিনারি হলো একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস যোগ করে প্লুরাল করা যায় না। যেমন সিনারিজ বলে কোনো শব্দ ইংলিশ ডিকশনারিতে তোমরা পাবে না। তাই সেন্টেন্সটি শুরু করতে হলে আমাদের সঠিক ফর্মটি ইউজ করতে হবে। তাহলে কি হবে? দ্য সিনারি অফ কাশ্মীর। যেহেতু এটি সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয় তাই এর পরবর্তী ভার্বটি কি হবে? ভার্বটিও আর হয়ে যাবে। তাহলে এখানে কি হবে আনসার? আনসার হবে দ্য সিনারিজ অফ কাশ্মীর আর মোর বিউটিফুল। আমাদের নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রোনাউন ইউসেজ টু কারেক্ট দ্য এরর বিটুইন ইউ অ্যান্ড আই, দিস প্ল্যান সিমস হাইলি ইমপ্র্যাকটিকেবল। তো এটার আনসার কী হবে? আনসার হবে অপশন নাম্বার এ, বিটুইন ইউ অ্যান্ড মি। বিটুইন একটি প্রিপোজিশন। গ্রামারের নিয়ম অনুযায়ী যে কোনো প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ প্রোনাউন যেমন মি, হিম, হার, দ্যাম, আস এগুলি বসে। সাবজেক্টিভ প্রোনাউন যেমন আই, হি, শি, দে এগুলি কিন্তু বসবে না, বসবে অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে? তাই বিটুইন ইউ অ্যান্ড আই হবে না, এখানে হবে বিটুইন ইউ অ্যান্ড মি। আমাদের নেক্সট কোশ্চেন, শি বিহেভস অ্যাজ ইফ শি ড্যাশ দ্য ওনার অফ দিস এন্টায়ার লাক্সারিয়াস স্টেট। আনসার হবে অপশন নাম্বার সি, অয়ার। সেন্টেন্সটিতে অ্যাজ ইফ আছে, ঠিক আছে? অ্যাজ ইফ ব্যবহার করা হয়েছে যা একটি আনরিয়েল কন্ডিশন। এই ধরনের কাল্পনিক বা অসম্ভব পরিস্থিতিতে সাবজেক্ট যাই হোক না কেন, এবার এটা সিঙ্গুলার শি হোক অথবা হি হোক, সবসময় পাস্ট সাবজেক্টিভ রুল অনুযায়ী অক্সিলারি ভার্ব হিসেবে সবসময় অয়ার বসবে। ঠিক আছে? আমাদের নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য এরর পোর্শন ইনভলভিং এ কম্পাউন্ড হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। মাই ফ্রেন্ড বট a 5-year-old car that was still in an excellent condition. এটার আনসার হবে অপশন নাম্বার বি, এ 5-year-old car। কেন হবে? যখন কোনো হাইফেনেটেড কম্পাউন্ড নাউন যেমন 5-year-old একটি নাউনের, যেমন এখানে কার দেওয়া আছে, এর ঠিক আগে বসে অ্যাডজেক্টিভ অর মডিফায়ার হিসেবে তারা কাজ করে, তখন নিয়ম অনুযায়ী সেটি সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে, তার সাথে কখনো এস যোগ করা যায় না। তাই 5 years old হয় না, এখানে হবে 5-year-old কার। ঠিক আছে? যখন কোনো হাইফেনেটেড কম্পাউন্ড নাউন যেমন 5-year-old একটি নাউনের মানে এখানে দেওয়া আছে যেমন কার, এর সবসময় আগে বসবে কিভাবে? অ্যাডজেক্টিভ অথবা মডিফায়ার হিসেবে। ঠিক আছে? তখন নিয়ম অনুযায়ী সেটি সবসময় সিঙ্গুলার ফর্মে থাকবে, তার সাথে কখনো এস যোগ করা যায় না। তাই 5 years old এখানে আমরা বলতে পারবো না, এখানে হবে এ 5-year-old কার। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হার্ডলি ড্যাশ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন পুলড আউট। আনসার হবে অপশন নাম্বার বি, হ্যাড আই। হার্ডলি হ্যাড আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন পুলড আউট। কোনো সেন্টেন্স যদি হার্ডলি, স্কার্সলি, সেলডম অথবা নো সুনার এর মতো নেগেটিভ সেমি অ্যাডভার্বস দিয়ে শুরু হয়, তবে সেখানে জোর দেওয়ার জন্য গ্রামাটিক্যাল ইনভার্সন ঘটে। ইনভার্সনের নিয়ম হলো সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসাতে হয়। ঠিক আছে? তাই এখানে আই হ্যাড না হয়ে কি হবে? স্ট্রাকচারাল ইনভার্সন অনুযায়ী এখানে হবে হ্যাড আই। ঠিক আছে? হ্যাড আই, হার্ডলি হ্যাড আই অ্যারাইভড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন পুলড আউট। আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কারেক্টলি হ্যান্ডেলস অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভস। আনসার হবে সি, দিস ইজ এ ইউনিক পিস অফ আর্ট ওয়ার্ক। কেন হবে? ইউনিক হলো একটি অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ, এর নিজস্ব অর্থ হলো অনন্য,
বা যার কোনো দ্বিতীয় বিকল্প নেই। যেহেতু এটি নিজেই সর্বোচ্চ অবস্থা প্রকাশ করে, তাই এর আগে মোর অথবা মোস্ট দিয়ে আমরা এখানে কোনো সময় তুলনা করতে পারবো না, কম্পারিজন করতে পারবো না। যদি করি সেটা ভুল হয়ে যাবে। তাই এখানে অপশন নাম্বার সি হচ্ছে একদম সঠিক। এখানে হবে দিস ইজ এ ইউনিক পিস অফ আর্ট ওয়ার্ক। এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা এখানে মোস্ট ইউনিক আছে, মোর ইউনিক আছে, অথবা মোস্ট ভার্টিক্যাল আছে। সো এগুলি নিজেই অনেক ইউনিক, তো এর সাথে মোর অথবা মোস্ট লাগানো কোনো মানে হয় না। সো আমাদের নেক্সট কোশ্চেন থাকছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে। fill in the blanks. He is dash professor who is highly respected by his colleagues. তো এটার আনসার হবে অপশন নাম্বার এ। হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর হু ইজ হাইলি রেসপেক্টেড বাই হিজ কলিগস। ইউনিভার্সিটি শব্দটির অক্ষর বা ভাওয়েল ইউ হলেও কিন্তু এর উচ্চারণ কিন্তু আমাদের ইউ আসে, ঠিক আছে, ওয়াই ও ও এমন ইউ আসে। ইউ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। ইংলিশ আর্টিকেলে যখন আমরা নিয়ম দেখি তখন আমরা দেখতে পারি যদি কোনো ভাওয়েলের প্রারম্ভিক উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হয় তবে তার আগে এন না বসে এখানে এ বসবে, ঠিক আছে। তাই এখানেও কি হয়েছে, এখানে হচ্ছে হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যারালেল কম্পারেটিভ কনস্ট্রাকশন। আনসার হবে অপশন নাম্বার বি, দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইট বিকামস। কেন হবে এটা? এটা একটা ইংলিশ গ্রামারে প্যারালেল কম্পারেটিভ কনস্ট্রাকশন বা সমান্তরাল বৃদ্ধি হ্রাস বলা হয়, ঠিক আছে। যখন দুটি বিষয়ের সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাস একসাথে ঘটে তখন নিয়ম অনুযায়ী দুটি কম্পারেটিভ ক্লজের শুরুতেই নির্দিষ্ট আর্টিকেল দা ব্যবহার করতে হয়। দা প্লাস কম্পারেটিভ, ঠিক আছে, দা হায়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে দিস নিউলি লঞ্চড মোবাইল মডেল ইজ সুপেরিয়র ড্যাশ দ্য প্রিভিয়াস ওয়ান ইন ফিচার্স। এখানে আনসার কি হবে? আনসার হবে 2। লেটিন থেকে আসা কিছু বিশেষ অ্যাডজেক্টিভ যেগুলোর শেষে আই ও আর মানে ইয়র, যেমন সুপারিয়র অথবা ইনফেরিয়র অথবা সিনিয়র অথবা জুনিয়র অথবা প্রায়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেগুলির পরে কখনো দেন বসে না। এগুলির সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, যেমন টু, ঠিক আছে। তাহলে কি হবে? দিস নিউলি লঞ্চড মোবাইল মডেল ইজ সুপারিয়র টু দ্য প্রিভিয়াস ওয়ান ইন ফিচার্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, choose the proper combination for static versus dynamic motion. The child was sitting dash the room before he jumped dash the swimming pool. তো এটির আনসার হবে অপশন নাম্বার সি, ইন। দ্য চাইল্ড ওয়াজ সিটিং ইন দ্য রুম বিফোর হি জাম্পড ইনটু দ্য সুইমিং পুল। প্রথম লাইনে বাচ্চাটি ঘরের ভেতরে স্থির অবস্থায় বসেছিল, ঠিক আছে, তাই সেখানে অবস্থান বোঝাতে আমরা ইন বসিয়েছি। দ্বিতীয় অংশে সে বাইরে এবং সুইমিং পুলের ভেতরে লাফ দিল, যা একটি গতিশীল অবস্থা নির্দেশ করে। বাইরে থেকে গতিসহ ভেতরে প্রবেশ বোঝাতে আমরা সবসময় ইনটু বসাবো, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন হলো ফাইন্ড দ্য ইনকারেক্ট অ্যাক্টিভ ভয়েস প্রিপোজিশন এরর সেগমেন্ট উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার ফর নিয়ারলি অ্যান আওয়ার বিফোর অ্যারাইভিং অ্যাট এ মিউচুয়াল এগ্রিমেন্ট। আনসার হবে অপশন নাম্বার এ, উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। ডিসকাস হলো একটি ট্রানজিটিভ ভার্ব, যার মানে হলো সকর্মক ক্রিয়া, যার মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে আলোচনা করা অথবা টু টক অ্যাবাউট সামথিং। আর অ্যাক্টিভ ভয়েসে ট্রানজিটিভ ভার্বের ঠিক পরেই আমরা সরাসরি অবজেক্ট বসাবো, ঠিক আছে। মাঝখানে কোনো প্রিপোজিশন যেমন অ্যাবাউট ব্যবহার করা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাই শুদ্ধ রূপ কী হবে? তাই শুদ্ধ ভাষায় আমরা বলতে পারবো উই ডিসকাসড দ্য ম্যাটার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের টেন্স, কনসিস্টেন্সি অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে থাকবে। আমাদের কোশ্চেন হলো মেনি এ স্টুডেন্ট ড্যাশ ফেল দ্য এক্সাম ডিউ টু এ ল্যাক অফ প্রপার প্রিপারেশন। আনসার হবে হ্যাজ। কেন হবে? যদিও মেনি যে শব্দটি আছে শব্দটির দ্বারা অনেক কিছু বোঝায়, কিন্তু বাক্যের শুরুতে যদি নির্দিষ্ট ফ্রেজ মেনি এ থাকে, ঠিক আছে, মেনি এ থাকে, তবে তার পরবর্তী নাউন এবং ভার্ব দুটোরই গ্রামারে আমরা সবসময় সিঙ্গুলার বা একবচন বসাবো। যেহেতু স্টুডেন্ট এখানে সিঙ্গুলার নাউন, তাই এর সাথে সিঙ্গুলার হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজ বসবে, ঠিক আছে। তো আনসার কি হবে? মেনি এ স্টুডেন্ট হ্যাজ ফেইলড দ্য এক্সাম ডিউ টু এ ল্যাক অফ প্রপার প্রিপারেশন। আমাদের নেক্সট কোশ্চেন হলো ফিক্স দ্য টাইমলাইন এরর। আই হ্যাভ রিসিভড, এখানে এরর তোমরা বার করবে,
এই কোশ্চেনের আনসারটা তোমরা কমেন্ট সেকশনে সবাই কমেন্ট করবে, ঠিক আছে? আই হ্যাভ রিসিভড ইয়োর আর্জেন্ট ইমেল ইয়েস্টারডে মর্নিং রিগার্ডিং দ্য প্রজেক্ট টাইমলাইন। একদম টাইম অনুযায়ী এখন টাইমার চলছে, তোমরা এখনই মেসেজে মানে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আনসারটা, ঠিক আছে? আমাদের নেক্সট কোশ্চেন হলো আইডেন্টিফাই দ্য কারেক্ট ভার্ব কনজাংশন আফটার ইট ইজ হাই টাইম। তো কোশ্চেন কি হচ্ছে এখানে, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট হ্যাজ স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট ট্যাক্স এভেন্ডার্স। তো এখানে কি বলেছে, এখানে কি হবে আনসারটি? আনসার হবে অপশন নাম্বার বি, টুক। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট ট্যাক্স এভেডার্স। তো ইংলিশ গ্রামারে একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল নিয়ম হলো, যদি সেন্টেন্সে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে এবং এরপর যদি সরাসরি কোনো সাবজেক্ট যেমন এখানে দ্য গভর্নমেন্ট আছে, তবে পরবর্তী ক্লোজের ভার্বটি সবসময় কি বসবে, সিম্পল পাস্ট টেন্স ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, ঠিক আছে? তাই এখানে টেক্স বা উইল টেক না হয়ে এখানে কি হবে, এখানে হবে টুক, ঠিক আছে? আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট রিলেটিভ। এখানে কোশ্চেন হচ্ছে ইট ইজ আই হু ড্যাশ রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য লজিস্টিক্স অফ দিস এন্টায়ার ইভেন্ট। তো এখানে আনসার কি হবে? আনসার হবে এম। ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য লজিস্টিক্স অফ দিস এন্টায়ার ইভেন্ট। রিলেটিভ প্রোনাউন হু এর পরে যে ভার্বটি বসে তা সবসময় আগের শব্দকে নির্ধারিত করে, ঠিক আছে? এখানে হু এর ঠিক পূর্বে থাকা আই, ঠিক আছে? আর আমরা জানি আই এর সাথে সবসময় কি বসে, সবসময় প্রেজেন্ট টেন্সের ভার্ব হিসেবে এম বসে, ঠিক আছে? ইজ বা আর না, তাহলে এখানে কি হবে, এম হবে। ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য লজিস্টিক্স অফ দিস এন্টায়ার ইভেন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে বাই নেক্সট জুন মাই এল্ডার ব্রাদার ড্যাশ হিজ মেডিকেল রেসিডেন্সি প্রোগ্রাম। আনসার হবে অপশন নাম্বার সি, উইল হ্যাভ কমপ্লিটেড। কেন হচ্ছে, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট ডেডলাইনের আগে কোনো একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝালে, অর্থাৎ ধরো বাই নেক্সট জুন, হ্যাঁ, সেখানে আমরা সবসময় ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি, ঠিক আছে? ফিউচার পারফেক্ট টেন্স কীভাবে ব্যবহার করব আমরা, উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেলের ভার্বের থার্ড ফর্ম, যার কারণে এখানে সঠিক আনসার কি হবে, আনসার হবে উইল হ্যাভ কমপ্লিটেড। বাই নেক্সট জুন মাই এল্ডার ব্রাদার উইল হ্যাভ completed his medical residency program. Next question, identify the correct handling of a split collective noun showing internal division. Answer হবে the jury were divided in their opinions. ঠিক আছে, কেন হচ্ছে এটা, কারণ জুরি, ঠিক আছে? জুরি হলো একটি কালেকটিভ নাউন। সাধারণত জুরি মানে কি, বিচারকমগুলি, ঠিক আছে? সাধারণত কালেকটিভ নাউনের একতাবদ্ধভাবে কাজ করলে সিঙ্গুলার ভার্ব নেয়, ঠিক আছে? কিন্তু যখন কোনো কালেকটিভ নাউনের সদস্যরা নিজেদের মধ্যে একমতে না থেকে আলাদা আলাদা মতামতের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়ে, তখন কি হয়, তখন সেটি প্লুরাল অ্যাসপেক্ট ধারণ করে। ফলে তার সাথে প্লুরাল ভার্ব ওয়ার এবং প্লুরাল পসেসিভ প্রোনাউন দেয়ার বসানো কিন্তু আমাদের অনেক দরকার, ঠিক আছে? তাহলে এখানে কি হবে আনসার, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, ঠিক আছে? ওয়ার হবে এখানে এবং দেয়ার হবে। নেক্সট কোশ্চেন আমাদের অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ ভয়েস ট্রান্সফরমেশন থেকে থাকবে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু পেসিভ ভয়েস, শাট দ্য ডোর, ঠিক আছে? শাট দ্য ডোর। তো এটার আনসার, এটা অনেক কমন কোশ্চেন একটা। এই প্রত্যেকটি কোশ্চেন যা তোমরা দেখছো এগুলি সবগুলি আমাদের নোটসের থেকে কিছু ইম্পর্ট্যান্ট দেখে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। যেমনটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিওতে দেখতে পারো, সেমভাবে আমরা আমাদের নোটস তৈরি করেছি। সবখানেই তোমরা ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বোথ ল্যাঙ্গুয়েজে তোমরা পেয়ে যাবে, কারণ ইংলিশটা একটু বুঝতে অনেকেরই কঠিন লাগে, তাই এখানে 2 ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। যেমন আজকের যে পিডিএফটা আছে, আজকে যে আমরা ক্লাসটা করিয়েছিলাম সেখানে দেখো এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনে আমাদের এই কোশ্চেনটা ছিল। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি এক্সপ্লেনেশন সহ ইংলিশে এবং বেঙ্গলি 2 ল্যাঙ্গুয়েজে দিয়েছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয় যে কেন অ্যাকচুয়ালি এটার আনসার, ঠিক আছে? কেন এই জায়গাটা ভুল, কেন এই জায়গাটা সঠিক, কেন কীভাবে আর্টিকেলসের রুল আমরা ফলো করব, প্রিপোজিশনের রুল ফলো করব, সব কিছু দিয়ে রেখেছি। এবং প্লাস তোমাদের প্র্যাকটিস সেটও আছে, দেখো প্র্যাকটিসও তোমরা করতে পারবে, ঠিক আছে?
সো যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুধু ইংলিশ নয়, ফুল সিলেবাস কভার করা আমাদের নোটসগুলি রয়েছে। সেখানে তোমরা ম্যাথমেটিক্স থেকে শুরু করে তারপর জিকে পার্ট, তারপর বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর শুধু এতটুকুই না, ঠিক আছে, শুধু এতটুকু না যে তুমি জাস্ট নোটস নেবে। সায়েন্স থেকে আমরা আবার তাদের আপডেট দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারা মানে যারা পিডিএফ ফরম্যাটে নিয়েছে তারাও পেয়ে যাবে এবং যারা হার্ড কপিতে নিয়েছে তারাও পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এখানে ইন্ডেক্সটা তোমরা দেখতে পাচ্ছ, সব কিছুই আমরা কভার করে রেখেছি, বোথ ল্যাঙ্গুয়েজে আছে। তারা এখান থেকে তারা প্র্যাকটিসও করতে পারবে এবং এক্সট্রা যদি প্রয়োজন হয় এখান থেকে তারা পড়তেও পারবে। সো শুধু আমরা স্টাডি ম্যাটেরিয়ালস দিইনি, তাদের প্র্যাকটিস করার জন্য প্লাস আরও যেন আপডেটেড নোটস আমরা আরও যেন তারা শিখতে পারে সব কিছুই আমরা আপডেটেডভাবে দিয়ে রেখেছি, ঠিক আছে। ম্যাথমেটিক্সের মধ্যেও সেম, সবগুলি সিলেবাস তোমাদের 10th স্ট্যান্ডার্ডে যতটুকু প্রয়োজন সব কিছুই আমরা দিয়ে রেখেছি। তারা এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুই ল্যাঙ্গুয়েজে তারা যেটা মানে চুজ করতে চায়, তোমরা যেটা চুজ করতে চাও সেটা তোমরা পেয়ে যাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজও আছে, বেঙ্গলি ভার্সনও আছে। সো তোমরা তোমাদের নিড অনুযায়ী সব কিছু পেয়ে যাবে। সো শুধু তোমাদের নোটস অথবা স্টাডি মেটেরিয়ালস আমরা এখানে প্রোভাইড করছি না, আমরা সব কিছু তোমাদের গাইডলাইন বলতে পারো, গাইড বলতে পারো, অথবা যে কোনো ডাউট থাকুক আমরা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এবং আমাদের কাছে হার্ড কপি কিছুটা লিমিটেড হয়ে গেছে, হয়তো বা আর কয়েকদিনের মধ্যে হার্ড কপি পাওয়াও যাবে না। সো যারা হার্ড কপি যারা বলছে তাদেরকে স্পেশালি বলছি, যাদের হার্ড কপি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি, কারণ কিছুটা লিমিটেড কপি আছে। তারপর আর আমরা হার্ড কপি প্রোভাইড করব না, ঠিক আছে। তারপর আমরা জাস্ট পিডিএফ ফরম্যাটেই প্রোভাইড করব, ঠিক আছে। সো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে একটি মেসেজ অথবা কল করতে পারো। তো আমাদের এখানে কোশ্চেন ছিল চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু প্যাসিভ ভয়েস, শাট দ্য ডোর, ঠিক আছে। তো এটার আনসার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আনসার হবে লেট দ্য ডোর বি শাট, ঠিক আছে। কেন হবে? কারণ শাট দ্য ডোর একটি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। কোনো প্রকার আদেশ বা নির্দেশমূলক একটি ভয়েস বাক্যকে আমরা কি করি, প্যাসিভ রূপ দেওয়ার স্ট্যান্ডার্ড গ্রামেটিক্যাল সূত্র কি? সূত্র হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপেলের ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। যেহেতু শার্ট এর ভার্বের থার্ড ফর্মও শার্টই থাকে, তাই সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, ঠিক আছে, লেট দ্য ডোর বি শাট। নেক্সট কোশ্চেন হচ্ছে এভরিওয়ান ইন দ্য লোকালিটি নোজ হিম ফর হিজ চ্যারিটেবল ওয়ার্ক, এটার আনসার কি হবে? আনসার হবে হি ইজ ওয়েল নন টু এভরিওয়ান ইন দ্য লোকালিটি। সাধারণত পেসিভ ভয়েস করার সময়ে আমরা অবজেক্টের পূর্বে বাই বসাই, ঠিক আছে। কিন্তু কিছু নির্দিষ্ট ভার্বের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটে এবং নির্দিষ্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত হয়। যেমন নো ভার্বটির ক্ষেত্রে পেসিভ ফর্মে কখনো বাই বসে না, বরং কি বসে, সবসময় টু ব্যবহৃত হয়, ঠিক আছে, নোন টু। তাই সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, ঠিক আছে। এভরিওয়ান ইন দ্য লোকালিটি নোজ হিম ফর হিজ চ্যারিটেবল ওয়ার্কে কী হবে? হি ইজ ওয়েল নন টু এভরিওয়ান ইন দ্য লোকালিটি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট। দ্য মিস্টেরিয়াস কেস ইজ ইনভেস্টিগেটিং বাই এ স্পেশাল টিম অফ সিনিয়র পুলিশ অফিসার্স। আনসার কী হবে? আনসার হবে ইজ ইনভেস্টিগেটিং বাই। কেন হবে? এই বাক্যটিতে মিস্টেরিয়াস কেস হলো একটি বস্তু বা জড় বস্তু যা নিজে কোনো অ্যাকশন বা তদন্তের কাজ সম্পাদন করতে পারে না, বরং এটি অন্য কারো দ্বারা তদন্ত করা হচ্ছে। সুতরাং কি হবে? বাক্যটির গঠন হবে কিভাবে? পেসিভ ভয়েসে, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভ ভয়েস অনুযায়ী এখানে কি বসবে? এখানে হবে ইজ বিং ইনভেস্টিগেটেড বাই। এখানে আনসার কি হবে? দ্য মিস্টেরিয়াস কেস ইজ বিং ইনভেস্টিগেটেড বাই এ স্পেশাল টিম অফ সিনিয়র পুলিশ অফিসার্স। আমাদের নেক্সট কোশ্চেন থাকছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট নেরেশন চেঞ্জেসের মধ্যে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হি আস্কড মি হোয়ার আর ইউ গোয়িং। এটার যদি নেরেশন করি কি হবে আনসার? ডাইরেক্ট স্পিচের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ইনডাইরেক্ট করার মূল নিয়ম হলো প্রশ্নবোধক বাক্যটি রূপান্তরিত হয়ে একটি সরল বিবৃতি থাকে, মানে অ্যাসার্টিভ স্টেটমেন্টে পরিণত হয়, যার মানে হলো সাবজেক্টটি সবসময় হেল্পিং ভার্বের আগে চলে আসবে। হোয়ার আই ওয়াজ গোয়িং নাকি হোয়ার ওয়াজ আই গোয়িং। তাছাড়া ওয়া মানে WH শব্দ নিজেই লিঙ্কের কাজ করে, ঠিক আছে। হোয়াট শব্দটি নিজেই লিঙ্কের কাজ করায়, আলাদা করে দ্যাট লাগাতে হয় না, ঠিক আছে। তো আনসার কি হবে? আনসার হবে হি আস্কড মি দ্যাট হোয়ার ওয়াজ, এটা হচ্ছে রং। তো এটার জায়গায় কি বসবে? হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, এটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে রং আনসার, এটাও রং আনসার। হি আস্কড মি হোয়ার ওয়াজ আই গোয়িং। তো আমাদের এখানে কারেক্ট আনসার কি হচ্ছে? কারেক্ট আনসার হচ্ছে হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং।
আমাদের নেক্সট কোশ্চেন, অ্যাপ্লাই দ্য ইউনিভার্সাল সায়েন্টিফিক ফ্যাক্ট এক্সেপশন প্রিন্সিপাল টু ট্রান্সফর্ম দ্য টিচার সেড দ্য সান ইজ এ ম্যাসিভ বল অফ গ্লোয়িং গ্যাসেস। তো এটার আনসার কী হবে? আনসার হবে অপশন নাম্বার বি, দ্য টিচার সেড দ্যাট দ্য সান ইজ এ মেসিভ বল অফ গ্লোয়িং গ্যাসেস। কেন হবে? ন্যারেশনের সাধারণ নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স মানে সেড হয় তাহলে ভেতরের অংশটিও পাস্ট টেন্স হয়, ঠিক আছে। কিন্তু রিপোর্টেড স্পিচটি যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ফ্যাক্ট হয় তবে তার টেন্সের কোনো রূপ পরিবর্তন হবে না, ঠিক আছে। সূর্য গ্যাসের একটি বিশাল পিণ্ড, এটি একটি চিরন্তন সত্য, তাই এখানে কি হবে? তাই এখানে ইজ অপরিবর্তিত হবে, ঠিক আছে। তাহলে আনসার কি হবে? দ্য টিচার সেড দ্যাট দ্য সান ইজ এ মেসিভ বল অফ গ্লোয়িং গ্যাসেস। নেক্সট কোশ্চেন হচ্ছে, ট্রান্সফর্ম দ্য ইম্পারেটিভ প্রপোজাল ক্লজ রাম সেড লেট আস প্লে ক্রিকেট। আনসার হবে অপশন নাম্বার বি, রাম সাজেস্টেড দ্যাট দে শুড প্লে ক্রিকেট। যখন ডাইরেক্ট স্পিচে লেট আস দিয়ে কোনো প্রস্তাব বা সাজেশন বোঝানো হয় তখন ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব হিসেবে পরিস্থিতি অনুযায়ী সাজেস্টেড বা প্রপোজড বসাতে হয়, ঠিক আছে। এবং ইনভার্টেড কমা দিয়ে আমাদের কি বসাতে হবে? লিঙ্কার বসাতে হবে, যেমন দ্যাট, ঠিক আছে। দ্যাট বসানোর পর কি করতে হবে? দে শুড বা উ শুডে রূপান্তরিত করব, ঠিক আছে। রাম সেড দ্যাট দে শুড প্লে ক্রিকেট। তো এখানে আনসার কোনটি? অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আমাদের ভোকাবুলারি স্পেলিং এরর্স অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে থাকবে। সিনোনিম অফ ম্যাটিকুলাস, এটার সিনোনিম কি হবে? আনসার হবে স্কারপুলাস। মেটিকুলাস, মেটিকুলাসের অর্থ কি? মেটিকুলাসের অর্থ হচ্ছে খুবই কেয়ারফুল, ঠিক আছে, বা অত্যন্ত যত্নশীল। আর এখানে আনসার হচ্ছে স্কারপুলাস, ঠিক আছে। স্কারপুলাস অর্থ সেম, যত্নশীল, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কেয়ারলেস, স্লুপি, হেস্টি, এগুলি হচ্ছে অপোজিট মিনিং, ঠিক আছে, যারা যত্ন নেয় না, ঠিক আছে, কেয়ারলেস। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের বেনেভোলেন্ট, ঠিক আছে, অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ বেনেভোলেন্ট, এটার আনসার কি হবে? আনসার হবে বেনোভেলেন্ট অর্থ কি? বেনোভেলেন্ট অর্থ হচ্ছে দয়ালু, ঠিক আছে, দয়ালু, পরোপকারী, ঠিক আছে। আর এটার অপোজিট মিনিং দেখো এখানে কাইন্ড, গর্জিয়াস, ফ্রেন্ডলি, এগুলি তো হবে না, ঠিক আছে না। উপকারীর অপোজিট মিনিং তো আর এগুলি হবে না। আনসার হবে মেলোভেলেন্ট। মেলোভেলেন্টের অর্থ কি? যারা অন্যের অমঙ্গল চায়, ঠিক আছে, যারা অন্যের অমঙ্গল চায়। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, এ পারসন হু ওয়ার্কস অ্যারাউন্ড হোয়াইল দে আর স্লিপ। আনসার কি হবে? আনসার হবে অপশন নাম্বার বি, সোমনাম্বুলিস্ট। কেন হবে? তো এখানে কি বলেছে? এ পারসন হু ওয়ার্কস অ্যারাউন্ড হোয়াইল দে আর স্লিপিং, যারা ঘুমায় এবং হাঁটে, ঘুমের মধ্যে যারা হাঁটে। তো এটার সঠিক আনসার কি হবে? সোমনাম্বুলিস্ট, ঠিক আছে। যারা ঘুমের মধ্যে হাঁটে তাদের বলা হয় সোমনাম্বুলিস্ট। আর যারা ঘুমের মধ্যে কথা বলে তাদের কি বলা হয়? তাদের বলা হয় সোমনিলোকুইস্ট, ঠিক আছে। আর টিটোটেলার, টিটোটেলার মানে হচ্ছে যে সম্পূর্ণ মদ পান থেকে বিরত থাকে, ঠিক আছে। এবং অ্যাল্টারিস্ট, অ্যাল্টারিস্টের মানে কি? অ্যাল্টারিস্টের মানে হচ্ছে পরোপকারী ব্যক্তি। তো এখানে কারেক্ট আনসার কোনটি হবে? আনসার হবে সোমনাম্বুলিস্ট যারা। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রোভাইড দ্য কারেক্ট টার্ম অফ ফর এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, এস্পেশালি এ কালেকশন অফ বি হিভস। আনসার হবে অপশন নাম্বার বি, অ্যাপিয়ারি। মৌমাছি পালন বা রাখার জায়গাকে ইংলিশে এক কথায় অ্যাপিয়ারি বলা হয়। ল্যাটিন ভাষায় এপিস অর্থ হচ্ছে বি, ঠিক আছে। তো অনেকে কি করে এখানে এপিয়ারিকে আমরা অনেকেই এভিয়ারির সাথে গুলিয়ে ফেলে, ঠিক আছে। এপিয়ারি এবং এভিয়ারি আমাদের এটা খেয়াল রাখতে হবে। এভিয়ারি হচ্ছে কোনো পাখি, ঠিক আছে। এভিয়ারির অর্থ হচ্ছে ল্যাটিন ওয়ার্ডে পাখি, এবং এই এপিয়ারির মানে কি? এই এপিয়ারির মানে হচ্ছে মৌমাছি। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য আইডিওমেটিক এক্সপ্রেশন বাইট দ্য বুলেট মিন? আনসার হবে টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশান উইথ কারেজ। তো এটা কেন এসেছে? অ্যাকচুয়ালি প্রাচীনকালে যুদ্ধক্ষেত্রে অ্যানেস্থেশিয়া ছাড়া যখন আহত সৈনিকদের অপারেশন করা হতো তখন ব্যথা চিৎকার না করার জন্য তাদের দাঁত দিয়ে একটি সীসার বুলেট কামড়ে ধরে রাখতে দেওয়া হতো। কোনো ডিফিকাল্ট সিচুয়েশনকে সাহস দিয়ে মোকাবিলা করাকে কি বলা হয়? বাইট দ্য বুলেট, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাকুরেটলি স্পেলড অপশন টার্গেটিং স্ট্যান্ডার্ড ভিজুয়াল কনফিউশন ট্যাপস। মানে এখানে কোন ওয়ার্ডটির স্পেলিং ঠিক আছে, ঠিক আছে, এখানে কিছু ওয়ার্ড আছে যেখানে স্পেলিং মিস্টেক আছে, তো এখানে কোন আনসারটা সঠিক হবে? আনসার হবে অপশন নাম্বার বি, কোশ্চেনিয়ার। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ দ্য অ্যাকিউরেট মিনিং পেয়ার স্টেশনারি ভার্সেস স্টেশনারি। আনসার হবে অপশন নাম্বার বি, স্টেশনারি মিন্স নট মুভিং, স্টেশনারি মিন্স রাইটিং ম্যাটেরিয়ালস। মানে কি এখানে? তো এগুলিকে আমরা কি বলি? হোমোফোনস। ঠিক আছে, স্টেশনারি মানে শেষে আরি, এর অর্থ হলো কোনো জায়গায় স্থির, গতিহীন বা অচল অবস্থায় থাকা। ঠিক আছে, মানে মুভ করা যাবে না, ফিক্সড পজিশনে থাকা। আর স্টেশনারি NERY এর মানে হচ্ছে লেখাপড়া বা অফিসের সামগ্রী যেমন খাতা, কলম, পেন্সিল, খাম, এগুলি আমরা রাইটিং ম্যাটেরিয়ালস যেগুলি, এগুলিকে আমরা বলি স্টেশনারি। ঠিক আছে, NERY। আর NARYকে আমরা কি বলি? মুভ না করা। ঠিক আছে, এক জায়গায় স্থির হয়ে থাকা। সো আশা করি তোমাদের এইগুলি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এবং তোমাদের মার্কসও ভালো এসেছে। অবশ্যই তোমরা সবাই তোমাদের মার্কস কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যে কোশ্চেনটি আমি বলেছি যে এটার আনসারটা কমেন্ট সেকশনে কমেন্ট করার, ওই আনসারটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যদি নোটস তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে মেসেজ অথবা কল করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে।